আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নিজামী স্মার্ট কৃষির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদনটি। তো বন্ধুরা, আজকের প্রতিবেদনে আমি দেখিয়ে দেব কিভাবে আগাম, লাউ এবং সিম চাষ করার জন্য মাদা প্রস্তুত করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি জমিতে আগাছাগুলা পরিষ্কার করে নিচ্ছি। তো আপনারাও একইভাবে জমির মাটিতে ভালো করে আগাছাগুলো পরিষ্কার করে নিয়ে আপনারা মাদা তৈরি করে নেবেন। তো বন্ধুরা, কিভাবে আমি এই সিম চাষ এবং লাউ চাষ করার জন্য মাদা তৈরি করছি তা জুড়ে আজকের এই ভিডিওটি। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমার সাথেই থাকুন। স্মার্ট কৃষিতে যুক্ত হয়ে ক্যারিয়ার করুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি মাদার মাটিগুলা জুরজুরা করে নিচ্ছি। তো আপনারাও কীভাবে মাদার মাটিগুলা জুরজুরা করে নেবেন, খেয়াল রাখবেন আগাছাগুলা ভালো করে পরিষ্কার করে নেবেন। তো বন্ধুরা, মাদা এইভাবেই আপনারা গর্ত করে নেবেন। গর্ত করে নেওয়ার পর নিচে আপনারা কিছু রাসায়নিক সার প্রয়োগ করে দেবেন। তো রাসায়নিক সার কী কী প্রয়োগ করবেন তা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি মাদা তৈরি করে নিয়েছি। এখন আমি রাসায়নিক সার প্রয়োগ করব। তো আমি রাসায়নিক সার এখানে মিক্স করে রেখেছিলাম। তো বন্ধুরা, আপনারা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা মাদার ভিতরে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি 200 গ্রামের মতো আমি এই রাসায়নিক সার প্রয়োগ করব। তো রাসায়নিক সার প্রয়োগ করার পর আমি মাদার এই সারগুলোকে মাটি দিয়ে ঢেকে দিব। তো বন্ধুরা, খেয়াল রাখবেন রাসায়নিক সার যেন উপরে না উঠে, কারণ আপনি যখন বীজ দিবেন তখনই আপনার এই রাসায়নিক সার প্রয়োগ করার কারণে আপনার বীজগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই মাদার নিচের অংশতেই আপনারা এভাবে রাসায়নিক সার প্রয়োগ করবেন এবং উপর দিকে আপনারা জৈব সার দিয়ে বীজগুলো বপন করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই মাদাগুলো প্রস্তুত করে নিচ্ছি। তো আপনারা কীভাবে এই কোদালের দ্বারা জুরজুরো করে নেবেন এই মাদার মাটিগুলা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার মাদার হয়ে গেছে। এখন আমি মালচিং ফিল্ম লাগিয়ে নেব। তো আমার পুরনো মালচিং ছিল গত বছরের শশার, এই মালচিং দিয়ে আমি মাদার মাটিগুলা ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা, 2 থেকে 3 দিন পর আমি বীজ লাগিয়ে নেব। বন্ধুরা, পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমার সাথে থাকুন। স্মার্ট কৃষিতে যুক্ত হয়ে ক্যারিয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।